নমস্কার সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ। ওম নমঃ শিবায়। আপনারা দেখছেন এই বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে লাইভ, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। তো কেমন আছেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকবেন। প্রথমেই সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। চলে আসবো যে বিষয় নিয়ে আজকে এসেছি, সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল। এবং সাপ্তাহিক রাশিফলে আমরা আলোচনা করে নেব 6ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি আপনাদের জন্য কেমন যেতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই গ্রহ গোচর। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে কেতু থাকছে কিন্তু অবশ্যই কন্যা রাশিতে। পাশাপাশি সূর্যের সঙ্গে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ধনু রাশিতে। আর শুক্রের সঙ্গে শনি একসঙ্গে থাকছে অবশ্যই কুম্ভ রাশিতে। এবং চন্দ্র রাহুর গ্রহণ দোষ থাকবে কিন্তু অবশ্যই আমাদের অতি সমস্যায় যে রাশি এখন রয়েছে মীন রাশিতে। ফলে এর উপরে নির্ভর করেই সাপ্তাহিক রাশিফল হবে। আমি এক এক করে রাশি ওয়াইজ বলি। শুরুতেই মেষ রাশি নিয়ে আলোচনা করব। যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই সপ্তাহে অর্থাৎ 6 থেকে 12 সপ্তাহে আপনাদের কেরিয়ারে একটা নতুন কোনো চেঞ্জেসের চান্সেস তৈরি হচ্ছে। অবশ্যই যদি এই ধরনের চেঞ্জেস বা চান্স আসছে সেটাকে কাজে লাগান। যত বেশি বিষয়টাকে মাথায় রাখতে পারবেন, যত বেশি বিষয়টাকে কাজে লাগাতে পারবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এটা একটা পজিটিভ দিক। এই পজিটিভিটিটাকে আরো পজিটিভ করবার চেষ্টা করতে হবে, কারণ এই পজিটিভিটি না বাড়লে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে রিলেশনশিপের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, কারণ রাগের বশে ভুলভাল কথা বলে ফেলে, হয়তো কথাটা সত্যি কিন্তু একটা কথা আছে বদেত বদেত অপ্রিয় সত্যং ন বদেত, এটা মাথায় রাখবেন। রিলেশনশিপের ক্ষেত্রে অপ্রিয় সত্য বলে ফেলে হঠাৎ করে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবেন, এটা মাথায় রাখবেন। অবশ্যই ভালো ফলাফল পাবেন। নেক্সট যেটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কিছু সিঙ্গেল মানুষদের মিঙ্গল হওয়ার যোগ। মনে একদম লাড্ডু ফুটছে, বুঝতে পারছি। ভালো, লাড্ডু ফুটুক নিশ্চিত। বৃষ রাশি জাতক জাতিকাদের অবশ্যই এরকম একটা বিষয় আরো হবে। মেষ রাশির পরে বৃষ রাশিতে এসেছি আমরা আলোচনায়। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই যে লাইনটা ছিল মনমে লাড্ডু ফুটা, আপনাদের লাড্ডু ফুটবে কিন্তু রিলেশনশিপের জন্য নয়, আর্থিক ইনকাম বাড়বার জন্য। ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক প্রাপ্তির শুভ যোগ এই সপ্তাহে দেখতে পাচ্ছি 6 থেকে 12তে, সেটাকে কাজে লাগান। এবং তার পাশাপাশি এই যে ইনকাম গুলো হচ্ছে সেগুলো ফিক্সড করবার চিন্তা করুন। একটা এসআইপি খুলে ফেললেন, একটা এমআইএস করে ফেললেন, পোস্ট অফিসে হোক ব্যাংকে হোক। এতে কি হবে, চাপটা থাকবে আর বাজে খরচার হাত থেকে রেহাই পাবেন। বাজে খরচা না হলে পরেই সেভিংস হবে। ফলে খারাপ সময় অবশ্যই সেটা কাজে লাগবে, এটাকে মাথায় রাখুন। বৃষ রাশি জাতক জাতিকারা ইনকাম বাড়ছে, ফলে আনন্দ করবেন অবশ্যই, কিন্তু আনন্দ পর্যন্তই সীমিত, খরচ করবেন না। এটা হচ্ছে মূল মন্ত্র 6 থেকে 12। মানে কি লোক মশাই, বলছে আনন্দ করুন আর বলছেন খরচ করবেন না। খরচ না করলে আনন্দ হয়? অবশ্যই হয়। সেই মতো রাস্তা খুঁজে নিন। ঠিক আছে, চলে আসবো তারপর মিথুন রাশির আলোচনা। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এগ্রেশন বাড়বে এবং কিছু মানুষকে জবাব দিতে শুরু করবেন। মানে সেই মানুষগুলো যতদিন আপনাকে চাপা দিচ্ছিল, আপনাকে দাবিয়ে রাখছিল, তাদেরকে এখন জবাব দিতে শুরু করতেই দেখবেন ক্লাস শুরু হচ্ছে, ইগো ক্লাস। বা ও অ্যাটিটিউড ভালো নয়, বড্ড অ্যাটিটিউড প্রবলেম আছে। মানে আপনি আপনার কথা রাখবার জন্য যদি কেউ মনে করে সেটা আপনার অ্যাটিটিউড প্রবলেম আছে, তো বলবো সেই মানুষটা আপনার অ্যাটিটিউড সহ্য করতে পারছে না, বা আপনার এই ফর্মে ফেরা দেখে সে পছন্দ করছে না। বাদ দিয়ে দিন তাদেরকে নিজেদের লাইফ থেকে, মাথায় রাখবেন। এই সপ্তাহটা দুনিয়াকে বোঝানোর সময় এসে গেছে। মিথুন রাশির জাতক জাতিকারা কি মাথায় রাখুন, এগিয়ে চলুন, ভালো হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির পর কর্কট রাশির আলোচনা। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে সবচেয়ে পজিটিভ যে জিনিসটা ঘটবে আপনাদের সঙ্গে সেটা হচ্ছে দুটো ভালো পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন। এক, এতদিন ধরে চলে আসা কাজগুলো রেজাল্ট দিতে শুরু করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শরীরটাও ক্রমশ সুস্বাস্থ্যের দিকে যাবে, পজিটিভ জিনিস বুঝতে পারবেন, শরীর ভালো থাকতে শুরু করবে এবং আনন্দ পাবেন। অবশ্যই মাথায় রাখুন, কাজে লাগান, ভালো ফলাফল পাবেন।
চলে আসবো এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আলোচনা, যেটা নিয়ে খুব নিয়ে চর্চা চলছে, সেটা হচ্ছে কর্কট রাশির ঢাইয়া শেষ হচ্ছে। আনন্দ করুন, নতুন বছর পড়েছে, সেখান থেকে পজিটিভ কিছু খবরাখবর অবশ্যই পাবেন। চলে আসবো এর পাশাপাশি কর্কট রাশির পর সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও সম্পর্কের টানাপোড়েনটা একটু একটু করে মনে হচ্ছে যেন ভালোর দিকে যাচ্ছে। এটা একটা ভালো জিনিস। এই সপ্তাহে বেশ কিছু আপনারা ইনিশিয়েটিভ নেবেন, যেগুলো পরিবারের মধ্যে সম্পর্কটা আরো ভালো হবে, পারিবারিক জীবনে উন্নতি লাভ। ব্যবসা বা চাকুরি যেটাই করুন না কেন, তাতেও কোথাও না কোথাও একটা স্টেবল সিচুয়েশন আস্তে আস্তে না ঝড় থামার ইঙ্গিত বুঝতে পারবেন। ভালো জিনিস কাজে লাগান। এবং আর্থিক প্রাপ্তির দিকে দূর থেকে ইনকাম, মানে অনেকদিন আগে কোনো খরচ করেছিলেন বা কোনো জায়গায় পয়সা জমা রেখেছিলেন, সেই টাকা ফেরত আসবার একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। খুবই ভালো খবর, কাজে লাগাতে পারেন। চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনা। কন্যা রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানসিক অশান্তি নিজের জন্য ডেকে আনবেন। অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবেন যেখানে আপনি নিজে মানসিকভাবে অসন্তুষ্ট হবেন। লোক তো হবেই হবে, এবং লোক কেন হলো বা আপনার কারণে লোক যেহেতু হয়েছে সেটা চিন্তা করে আপনার আরো মানসিক অশান্তি হওয়ার একটা ব্যাপার রয়েছে। এটাকে খেয়াল করুন। পাশাপাশি যেটা বলবো, কোথাও না কোথাও এই একটা বিষয়, এবং তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা খুব মানে না বললেই নয়, যত সময় যাবে তত কিন্তু এই সপ্তাহ আপনাদের একটা মজবুত আর্থিক স্থিতির দিকে নিয়ে যাবে। কিন্তু মনে শান্তি না থাকলে আর্থিক প্রাপ্তিও যে আনন্দ দেয় না। ফলে কিছু কথা বা কোনো ঘটনা ঘটানোর আগে 100 বার ভাবুন, 1000 বার ভাবুন, যাতে সেই বিষয়টার জন্য বিষয়টা বিরূপ না তৈরি হয়। এটা মাথায় রাখবেন। চলে আসবো এরপর কন্যা রাশির পরে তুলা রাশির আলোচনা। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর আনন্দের জীবন কাটছে। সব ভালো, আনন্দ হবে, বাইরে যাবেন, ঘুরতে যাবেন, পরিবার নিয়ে সময় কাটাবেন, তাড়াতাড়ি বাড়ি চলে আসলে পরে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করবেন, ডিনার করবেন, সব ভালো। কেরিয়ারে ফোকাসটা যেন না নড়ে এই সপ্তাহে। সিঙ্গেল লাইন, কিচ্ছু বলার নেই আমার, খুব ভালো লাইফ চলছে, জীবন ভগবান আপনাদেরকে ভরে ভরে আনন্দ দিচ্ছে, উপভোগ করতে বলছে, সব করুন। কেরিয়ারে ফোকাসটা মিস করবেন না, কারণ মাথায় রাখবেন আপনাদের রাশির থেকে কিন্তু ষষ্ঠে রাহু বসে রয়েছে। ও সুযোগ পেলেই আপনাকে আপনার যে ফোকাস সেটা সরিয়ে দিয়ে আপনাকে একদম 12টা বাজিয়ে দেওয়ার জন্য তৈরি আছে। এবং দেখবেন ওই ধরনের ইন্ধনও সে যোগাতে শুরু করবে, যে বলে না যে মা মনসাকে ধনুর গন্ধ, সেই রকম একটা বিষয় আর কি। তো এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। বাদ বাকি তুলা রাশি ওয়েল অ্যান্ড গুড, ভালো যাবে। বৃশ্চিক রাশির ব্যাপার নিয়ে আসবো, বৃশ্চিক রাশির ব্যাপার নিয়ে আসবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যারা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত বা সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত, নিজে ব্যবসা করেন, তাদের জন্য এই সপ্তাহ বিশেষ কোনো বার্তা বয়ে আনবে। খুব ভালো খবর, পজিটিভ জিনিস। এবং তার পাশাপাশি নতুন কিছু প্ল্যান করবেন, প্রোগ্রাম করবেন, সো ভালো লাগবে। নতুন কিছু প্ল্যানিং, প্রোগ্রাম, এগুলো মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন, ডেফিনেটলি জীবনে ভালো ফলাফল পাবেন। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে যেটা, কোথাও না কোথাও যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট, ভালো জিনিস লাইফে একটার পর একটা আসতে থাকবে। এই সপ্তাহ থেকেই তার ইন্ডিকেশন আপনারা পেতে শুরু করবেন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, বাট আর্থিক প্রাপ্তি হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নিশ্চিত আপনার সময় আসবে। চলে আসবে এরপর ধনুরাশি আলোচনা। ধনুরাশির ক্ষেত্রে সময় ভালো, এবং রাশিতে বুধাদিত্য যোগ চলছে, ফলে বুধাদিত্য যোগের জন্য অবশ্যই যত সময় যাবে তত আপনারা মজবুত স্থিতিতে পৌঁছবেন। মানুষজনকে খুব ভালো পরামর্শ দেবেন, নিজের লাইফেও সেই পরামর্শগুলো ইমপ্লিমেন্ট করে ভালো ফলাফল পাবেন। কোনো বিষয় নিয়ে গহন চর্চা আনন্দ এনে দেবে, এবং আপনারা সেই বিষয়ে এক্সপার্টিজ করতে শুরু করবেন। মানে কোনো একটা সাবজেক্ট হয়তো আপনার ভালো লাগা তৈরি হলো, সেটা নিয়ে আরো পড়ি পড়ে এমন জায়গায় পৌঁছে সেখান থেকে একটা ডিগ্রি হাসিল করে ফেললেন। এই ধরনের পজিটিভ জিনিস ধনুরাশির এই সপ্তাহে দেখতে পাচ্ছি। ফলে অবশ্যই জ্ঞান যে কোনো ধরনেরই কোথাও না কোথাও ভালো ফলাফল দেয়। অবশ্যই সেটা যদি আপনারা নিতে পারেন, আহরণ করতে পারেন, নিশ্চিত ভালো হবে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বলবো একটু থেমে থেমে ইনকাম, এবং একটা জিনিস সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে চলাফেরায় একটু সতর্কতা অবলম্বন করবেন, ভালো ফলাফল পাবেন। চলে আসবে এরপর মকর রাশির আলোচনা। মকর রাশি জাতক জাতিকাদের জন্য সময় খুবই ভালো।
পারিবারিক জীবনটাকে একটু আরো সময় দেওয়ার দরকার আছে, কারণ আপনার কষ্টার্জিত সময় তারাও ডিজার্ভ করে, এই ব্যাপারটাকে মাথায় রাখুন। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলবো, যেটা দ্বিতীয় শুক্রের অবস্থান, কোথাও না কোথাও একটু লাক্সারিয়াস আইটেম কেনা, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার প্রতি নিজের একটা ব্যাপার থাকবে, তো সেটা মাথায় রাখুন, সেটা নিয়ে এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। দুশ্চিন্তার কোনো জায়গা দেখছি না, কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ কিছু হওয়ার আমি যোগ দেখছি না, ফলে এটা আপনাদের জন্য ভালো হবে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, নিশ্চিত উন্নতি করতে পারবেন। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, যেটা খুব ইম্পর্টেন্ট, কুম্ভ রাশির আলোচনা। কুম্ভ রাশির এই সপ্তাহ কিন্তু অনেকগুলো পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে। ইনকাম বারবার একটা শুভ যোগ, বলেন কি এই 7.5 চলছে, আপনি বলছেন কুম্ভ রাশির ইনকাম বাড়বে, অবশ্যই বাড়বে, মিলিয়ে নেবেন। 1 টাকা হলেও এই সারা সপ্তাহের মধ্যে আপনাদের রোজগার বাড়তে চলেছে, সেটার একটা শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। যেহেতু লক্ষণ রয়েছে, তাহলে এফোর্ট করতে হবে, ঢাল তরোয়াল নিয়ে মাঠে নেমে পড়ুন, কারণ ঢাল তরোয়াল না চালালে কেউ যুদ্ধে জয়লাভ করতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ও তো মানে শত্রুদের তীর এসে লেগে আমি এমনি মারা যাবো, তাই না? তাই লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। ইন্ডিকেশন পজিটিভ রয়েছে, আর যখন ইন্ডিকেশন পজিটিভ থাকে তখন পরিশ্রম করলে রেজাল্ট দুগুণ হয়। চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন। দাদা একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলে, প্রতিটা জ্যোতিষিক মানুষের লাইফ নিয়ে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলা উচিত। যারা ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা বলে তারা নিজের লাইফ সম্পর্কেই তার মানে সচেতন নয়, সে অন্যকে কি দিশা দেখাবে, তাই না? ফলে প্রত্যেকেই জীবন সম্পর্কে বা রাশিচক্র থেকে যেটা ঘটবে, যেটা হবে, সাপ্তাহিক রাশিফল খুব বড় ইন্ডিকেশন, কিন্তু আমাদের মাথাটাকে অনেক সজাগ করে। আমি যদি বলি এখন আপনি সতর্ক থাকবেন, অপ্রিয় সত্য কথা বলবেন না, আপনি ঝগড়া হতে গিয়েও আমার কথাটা মনে পড়ে যাবে, আর দেখবেন অনেক বড় ঝগড়া থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এগুলো মাথায় রাখুন, কাজে লাগবে। চলে আসবো লাস্ট বাট নট লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশি জাতক জাতিকাদের সম্পর্কের টানাপোড়েন এই সপ্তাহে মারাত্মক জায়গায় পৌঁছতে চলেছে, ফলে সতর্ক থাকুন। যতটা পারবেন বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা গ্রহের ফেরের জন্য হচ্ছে, আপনাদের দোষ নয়, আপনার পার্টনারেরও দোষ নয়, শুধুমাত্র গ্রহের ফের, গ্রহ ঘটাচ্ছে। এবং একটু অপেক্ষা করলে বৃহস্পতিবারের পরে দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ সোম মঙ্গল বুধ যদি আপনি একটু ধৈর্য ধরলেন, বৃহস্পতিবার মানে বুধবার দিন রাত্রি থেকে বৃহস্পতিবার সকাল হবে, দেখবেন সব যেন কিছুই হয়নি, সব পজিটিভ। ফলে এটাকে মাথায় রাখুন, এটা খেয়াল নিয়ে এগোবেন। 6 থেকে 12 রিলেশনশিপ নষ্ট হতে দেওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, কুল থাকতে হবে, অ্যাটিটিউড ভালো রাখতে হবে, পজিটিভ রেজাল্ট পাবেন। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, এটা নিয়ে এগিয়ে চলুন, অবশ্যই ভালো হবে। আর 12 রাশির জন্য শুভ যে টোটকা করলে আপনারা ভালো ফলাফল পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই আপনারা গণেশজির আরাধনা করবেন। মন্ত্র হবে ওম গং গণপতায় নমঃ। গণেশজিকে দুর্বা এবং সাদা চন্দন অর্পণ করুন, খুব ভালো ফলাফল পাবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে ভুলবেন না। নমস্কার, হর হর মহাদেব।